হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি সেটা তোমরা আমার ইউটিউবের থাম্বনেল দেখেই বুঝতে পারছো আশা করি। তো আগে আমার পরিচয়টি দিয়ে নিই। আমার নাম জয়ন্ত রায়। আমি পড়াশোনা করছি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমি যখন এইচএসসি লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমার কলেজ ছিল রংপুর কারমাইকেল কলেজ, রংপুর। এটি একটি পরিচিত কলেজ এবং খুব ভালো কলেজ। তো আমার নিজের কলেজ বলে আমি আসলে প্রশংসা করছি না, এই কলেজটিকে সারা বাংলাদেশেই চিনে। তো আমি যখন কলেজ লেভেলে পড়তাম, তো তখন যে বিষয়টা হতো যে অনেক কিছুই মনে থাকতো না। এত পড়ার মাঝে অনেক কিছু মুখস্থ রাখতে হতো, অনেক এক্সাম্পল মুখস্থ রাখতে হতো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিশেষ করে বায়োলজি, যেহেতু আমি মেডিকেল সেক্টরে আছি, তো আমার জন্যে অবশ্যই খুবই মুখস্থ করতে হয়। এবং তোমরা যারা ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু অনেক একটা শ্রমের বিষয় যে অনেক এক্সাম্পল মুখস্থ করতে হয়। তো যে বিষয়টি আমি লক্ষ্য করলাম যে আমার স্টুডেন্ট লাইফে তো এই সমস্যাটা আমি ফেস করছি। তো দেখা যাক আমার পরবর্তী জেনারেশনের জন্য কিছু করা যায় কি না। তো এই নিয়ে কাজ করার জন্য আমি একটু আগ্রহী আসলে। তো আমি আসলে শুধু এইচএসসি না, শুধু এসএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত যে আমার ভাই বোনরা আছো, তোমাদের জন্য আমি কিছু শর্টকাট ট্রিক্সের ব্যবস্থা করবো আর কি, যেগুলোর মাধ্যমে তোমরা অতি সহজেই সব কিছু মনে রাখতে পারবা এবং পরীক্ষা ভালো করতে পারবা। তো বিশেষ করে অনেক স্টুডেন্ট আর কি ম্যাথ করতে ভয় পায়। তো আমি আসলে সেই বিষয়টাও একটু আলোচনা করবো আমার ভিডিওগুলোতে। তো আসলে আমি যেখানেই পড়ি না কেন, আমার একটা মেইন টার্গেট হওয়া উচিত, আমাকে ভালো কিছু করতে হবে। সো আমি এই বিষয়টাকে লক্ষ্য রেখেই সামনে এগোতে চাই। যেমন আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, যে অনেক ছোটো ভাই বোন আছো যারা কিন্তু ম্যাথে ভয় পাও, অঙ্ক করতে গেলে পারো না, এমসিকিউ করতে গেলে পারো না। তো তোমাদের জন্য আমি এই মাত্র এরকম একটা 100 mS ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই লাগবে। এটা দিয়েই আমি যে ভিডিওগুলো নেক্সটে তোমাদের জন্য দিব, তোমরা এই অনলি এই একটা ক্যালকুলেটর ইউজ করেই তোমরা তোমাদের যত রকমের এমসিকিউ আছে সব সলভ করতে পারবা। এবং যারা এইচএসসি লেভেলে আছো, তোমাদের জন্য ঠিক সেম কথা। তোমরাও এই একটা মাত্র ক্যালকুলেটর ইউজ করে তোমাদের অন্তরীকরণ, যোগজীকরণ, যেমন যারা এইচএসসি লেভেলে আছে তাদের যে মিডল টার্ম, মিডল ফ্যাক্টর, সমীকরণের যে সমাধানগুলো, বিভিন্ন এমসিকিউ, তোমরা লগ, মানে এরকম যে সমস্যাগুলো আছে তোমরা এগুলো সলভ করতে পারবা। এবং আমার যে মেইন লক্ষ্যটা সেটা হচ্ছে কীভাবে যে এইচএসসির যে বায়োলজি বইটা আছে, আবুল হাসান স্যারের বই, আজমল হাসান স্যারের হচ্ছে জুলজি, এবং আবুল হাসান স্যারের হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান যে বইটা আছে, যেটাকে আমরা বোটানি বলি। তো এখানে কিন্তু দেখা যাবে যে অসংখ্য হাজার হাজার উদাহরণ, হাজার হাজার এক্সাম্পল আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তো এগুলো কিভাবে আমি মুখস্থ করতাম এবং কিভাবে একটা কম সময়ে একটা ভালো প্রিপারেশান নেওয়া যায়, সেই বিষয়ে আমি একটু আলোকপাত করব। যেমন আমার হাতে একটি উদ্ভাসের মডেল টেস্ট বই আছে। এটা হচ্ছে একটা উদ্ভাসের মডেল টেস্ট বই। তো এই যে এত বড় বড় বই, এগুলো আসলে অনেক এমসিকিউ আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হয়। যেমন জারক কোনগুলা, বিজারক কোনগুলা, তারপরে কোনগুলা লাফিং গ্যাস, এরকম অনেক হাজার এক্সাম্পল আছে যেগুলো তোমার মুখস্থ করতে হয়। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে কাজে লাগে এগুলো, এবং এগুলো মনেও থাকে না আর কি। তো কীভাবে ফিজিক্সের কিছু সূত্র মনে রাখা যায়, আবার ম্যাথের কীভাবে কিছু সূত্র মনে রাখা যায়, বিশেষ করে কেমিস্ট্রিতে তো অনেক যৌগ, কোনগুলো পানিতে দ্রবীভূত হয়, কোনগুলো হয় না, কোনগুলোর কালার কীরকম, অনেক যৌগ আছে যেগুলোর কালার জানতে হয়। তো মেনি থিংস আছে যেগুলো পড়ার বিষয়। এবং আশা করছি অনেক ভাই আছে যারা ইউটিউবে ভিডিও দেয়, তারা কিন্তু মূলত তোমাদের পড়াই দেবে, অনেক কিছু বোঝাই দেবে। হয়তো
ভালো কিছু বোঝাইবো, কিন্তু তারা বলবে যে তোমরা পড়ে নাও। কিন্তু আমি বলবো তোমাদের একটু কম পড়লেও তোমরা এই জিনিসগুলো তোমরা মনে রাখতে পারবা। তো আসলে আমার ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি একটা তোমাদের সামনে একটা ডেমো ভিডিও দিলাম, এবং তোমাদের যারা ইন্টারেস্টেড আছো তোমরা আমাকে কমেন্টে জানাইও অবশ্যই। আমি তোমাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব এবং এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। এবং তোমরা যে বিষয়গুলো মনে রাখতে পারছো না, বা যে বিষয়গুলো তোমাদের কষ্ট করে মনে রাখতে হচ্ছে, বা মুখস্থ করে দেখতে পাচ্ছ যে তোমার ভুলে যাচ্ছে বিষয়গুলো, তো এরকম টপিকগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি সেই বিষয়গুলোর উপর বেস করেই তোমাদের জন্য ভিডিও বানাবো। এবং একটা কথা বলে নেই, যারা এসএসসি লেভেলে আসো তাদের ম্যাথের জন্য আমি কিন্তু সুন্দর সুন্দর ট্রিক্স এই ক্যালকুলেটারের মধ্যেই দিয়ে দেবো। এবং তোমরা দেখলে অবাক হবা যে কিছু কিছু এসএসসি লেভেলের ম্যাথ আছে যেগুলো জাস্ট তোমরা 1 সেকেন্ডে 2 সেকেন্ডেই মাত্র বের করে ফেলতে পারো।